কামারপুকুরের আদলে এবার জয়রামবাটিতে মা শারদার জন্মতিথিতে শারদা মেলার আয়োজন স্থানীয় বাসিন্দাদের। রীতি মেনে মাতৃমন্দিরে হবে মায়ের আবির্ভাব তিথি পালনও। কামারপুকুরের আদলে এবার মা শারদার জন্মভূমি জয়রামবাটিতে মা শারদার জন্মতিথি উপলক্ষে বিশেষ মেলার আয়োজন করলেন স্থানীয় গ্রামবাসীরা। জয়রামবাটির মাতৃমন্দির সংলগ্ন মাঠে আগামী 20 থেকে 27 ডিসেম্বর পর্যন্ত চলবে মেলা। 22 ডিসেম্বর মাতৃমন্দিরের তরফে রীতি মেনে পালিত হবে মা শারদার আবির্ভাব তিথি। 1853 সালের 22 ডিসেম্বর বাঁকুড়ার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জগৎজননী মা শারদা। পরবর্তীতে রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে মা শারদার সেই জন্মভিটেতে প্রতিষ্ঠিত হয় বিশাল মাতৃমন্দির। মাতৃমন্দির প্রতিষ্ঠার পর থেকেই জয়রামবাটিতে ভক্তি শ্রদ্ধার সঙ্গে প্রতি বছর মা শারদার আবির্ভাব তিথি পালিত হয়ে আসছে। এবছরও 22 ডিসেম্বর বিশেষ পূজা, হোম, নামগান, মায়ের কথা পাঠ সহ বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালনের আয়োজন করেছে মাতৃমন্দির কর্তৃপক্ষ। তবে এবার মাতৃমন্দিরের সেই আয়োজনের সঙ্গে পুণ্যার্থীদের বাড়তি পাওনা হতে চলেছে শারদা মেলা। কামারপুকুরে রামকৃষ্ণদেবের জন্মদিনকে উপলক্ষ করে যেমন মেলার আয়োজন করা হয়, তার আদলেই এবার জয়রামবাটিতে মা শারদার জন্মদিনকে উপলক্ষ করে স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে আয়োজন করলেন শারদা মেলার। এই মেলায় সঙ্গীত ও নৃত্য সহ বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি আয়োজকরা স্থানীয় দামোদর নদে বিশেষ গঙ্গা আরতির আয়োজন করেছেন। হরিদ্বার থেকে একদল সাধুকে এনে এই গঙ্গা আরতির আয়োজন করা হবে বলে জানিয়েছেন মেলা উদ্যোক্তারা। জয়রামবাটিতে মা শারদার জন্মদিন উপলক্ষে আয়োজিত এই মেলাকে ঘিরে এখন স্থানীয়দের উন্মাদনা তুঙ্গে। বাঁকুড়া জয়রামবাটি থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। জন্মদিন উপলক্ষে মেলা হবে। হ্যাঁ, আমরা জয়রামবাটির সাধারণ মানুষ, কেমন লাগছে মেলা? সত্যি ছোট থেকে আমরা কামারপুকুরে মেলা দেখে এসেছি, বিভিন্ন জায়গায় দেখে এসেছি। এখানে মেলা সত্যি একটা, এর নাম শুনলে খুব আনন্দে মুখটা ভরে যাচ্ছে যে একটা জয়রামবাটিতে শারদা দেবীর নামে মেলা হচ্ছে। সে মেলা অবশ্যই খুব ভালো, খুব ভালো। এত ভালো জিনিস আর যেটা হয় না। একটা হয়েছিল মেলা 2003 সালে মাতৃমন্দির থেকে করেছিল। সেই মেলাতে যে ভিড় হয়েছিল, যে উদ্যম হয়েছিল, সেই জিনিসটা আশা করি এই মেলাতেও থাকবে। কারণ প্রচুর অনুষ্ঠান আছে, তো সেই অনুষ্ঠানটা দেখতে প্রচুর লোকে আসবে এবং অনুষ্ঠানটা খুবই ভালোই হবে। আমার মনে হচ্ছে খুব ভালো হবে। আপনারা কত আনন্দিত? খুব আনন্দ হচ্ছে। মেলা যে হবে খুব আনন্দ হচ্ছে। কেমন এনজয় করবেন? এনজয় তো করবোই। আমরা চারদিকে মেলাতে ঘুরবো, চারদিকে করবো, খুব এনজয় করবো। খুব। আপনি কি জয়রামবাটির সাধারণ মানুষ? হ্যাঁ, আমি জয়রামবাটির একজন সাধারণ মানুষ। আপনার নাম? নীলকান্ত ব্যানার্জি। জন্মদিন উপলক্ষে মেলা জয়রামবাটিতে আমার এই প্রথম বছর মেলা। জয়রামবাটি মানুষ হিসাবে আমাদের খুবই আনন্দ, খুব গর্বের ব্যাপার। কারণ আমাদের অনেক দিনের ইচ্ছা যে একটা এখানে মেলা হোক। সব জায়গায় মেলা হয়, কিন্তু আমাদের জয়রামবাটি বুকে এরকম কোনো কিছু নেই। যার জন্য আমাদের সাধারণ গ্রামবাসী হিসাবে খুবই আনন্দিত হচ্ছি যে আমরা প্রত্যেক বছর এই মেলাটাকে দেখতে পাবো। সেই জন্য আমরা খুবই আনন্দ উপভোগ করবো, আশা করি। আপনারা কি জয়রামবাটির সাধারণ মানুষ? হ্যাঁ, আমরা জয়রামবাটির সাধারণ মানুষ। এবছর তো প্রথম শুরু হবে। হ্যাঁ, এবছর প্রথম শুরু হবে। কেমন আনন্দ হচ্ছে আপনার? দারুণ দারুণ, যে আনন্দ বলে বোঝানো যাবে না। মায়ের জন্মদিন উপলক্ষে এত মেলা এতদিন হতো না, না, এবছরে প্রথম হবে। আমরা খুবই আনন্দিত, খুব মানে ভীষণভাবে আনন্দিত। বাবার জন্মদিন উপলক্ষে মেলা হতো কামারপুকুরে, এবছর সেই ছোঁয়া জয়রামবাটিতে, এটা কেমন হ্যাঁ, লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে যে আমাদের এখানে গ্রামবাসীদের প্রত্যেকেরই খুবই মানে আনন্দিত হবে যে আমরা এই মেলাটা এই চালু করছি, যেন প্রত্যেক বছর এটা হবে। এটাই আমাদের কাছে খুবই মানে সৌভাগ্যের ব্যাপার। কতটা আনন্দ করবেন? দারুণ ভাবে। কেমন লাগছে মেলা হবে? খুবই ভালো লাগছে, খুব মানে প্রচন্ড ভাবে আনন্দিত আমরা। আপনি কি জয়রামবাটির সাধারণ মানুষ? হ্যাঁ, আমরা জয়রামবাটির সাধারণ মানুষ। আপনার নাম? আমার নাম শ্যামল চন্দ্র সাঁতরা। মেলাটা অ্যাকচুয়ালি হচ্ছে মাতৃমন্দির সংলগ্ন একটা এলাকাতে, মানে একটা গ্রাউন্ডে। এখন দীর্ঘদিন জয়রামবাটি মানুষের একটা দাবি ছিল, এবং শুধু জয়রামবাটি বললে ভুল হবে, অ্যাকচুয়ালি শিহর অঞ্চলের আপামর জনগণ তৎসহ সংলগ্ন এলাকাগুলোর একটা গ্রামীণ মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে মায়ের নামে একটা মেলা হওয়া উচিত এবং করাটাও খুব জরুরি। মায়ের নাম প্রচার প্রসার এইগুলো, এবং একটা ভালো লাগার জায়গা। কারণ কামারপুকুরে দীর্ঘদিন ধরেই একটা মেলা হয় ঠাকুরের জন্মতিথি উপলক্ষে, প্রায় 82 বছর ধরে মেলাটা হচ্ছে। সেখানে জয়রামবাটিতে একটা মেলা হওয়া আমরা চেয়েছিলাম। তো সংলগ্ন এলাকাটাতে একটা গোটা গ্রামের মানুষ, শিহর অঞ্চলের গোটা গ্রামীণ মানুষের
একটা কমিটি গঠন করে তাদেরই উদ্যোগে আজকে একটা মেলা হতে চলেছে। সেই মেলাটা হবে 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। এটা কি মায়ের জন্মতিথি উপলক্ষে? মায়ের জন্মতিথি উপলক্ষে 22শে ডিসেম্বর মায়ের জন্মতিথি। প্রত্যেক বছরের তিথিটা একটু ভ্যারি করে, প্রত্যেক বছরে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বা পঞ্জিকা মতে মায়ের জন্মতিথিটা একটু ভ্যারি করে। তো এবার 22শে ডিসেম্বর হয়েছে, তো আমরা 22শে ডিসেম্বরটাকে মাথায় রেখে 20 তারিখ থেকে শুরু করছি। 20শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত মেলাটা হবে। এবছরই প্রথম বছর। হ্যাঁ, একদম প্রথম বছর। কি কি থাকছে মেলাতে? মেলাতে বিভিন্ন রকম মায়ের নামাঙ্কিত সমস্ত রকমের অনুষ্ঠান সূচি, প্রোগ্রাম এবং বিনোদনমূলক যে প্রোগ্রামগুলো হবে সেটাও আমরা মায়ের একটা সুস্থ সংস্কৃতির কথা মাথায় রেখে সেভাবেই চিন্তা ভাবনা আমরা সাজিয়েছি। যেমন ছৌ নাচ হবে পুরুলিয়ার, মায়ের মহিষাসুর মর্দিনী হবে এবং মায়ের বিভিন্ন রকম শিল্পীরাও কলকাতা থেকে আসছেন, তারাও ভক্তিগীতি বা রবীন্দ্রসঙ্গীত বা যেগুলো সুস্থ রুচির প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলোই হবে। ম্যাজিক শো হবে একটা, এইরকম করেই সাজানো আছে। কেমন ছাড়া পড়েছে মেলাতে? এবং হ্যাঁ, সবচেয়ে বড় কথা গঙ্গারতি, যেটা হরিদ্বারের একটা শাখা ব্রাঞ্চ একটা এখানে এসে গঙ্গারতি। কারণ আমরা মা বলতেন এই আমোদর নদীটাকে বলতেন গঙ্গা, তো সেইটা কথায় মাথায় রেখে গঙ্গারতিটাও আমরা করাচ্ছি 2 দিন। সেটা হবে 21 এবং 22 তারিখ গঙ্গারতি হবে। কেমন ছাড়া পড়েছে মেলাতে? সারা ব্যাপক সারা, বিশেষ করে এটা দীর্ঘদিনের তো মানুষের চাহিদাই ছিল, এটা এই অঞ্চলগুলোর বিরাট চাহিদা ছিল যে মেলা একটা হোক, সুতরাং সারা একটা বিশাল আছে এবং অনেকটা এলাকা জুড়ে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ভাবে ফোন টোন আসছে। আর এখন তো একটা বিরাট সুবিধা হয়েছে, হাতিয়ার আমাদের সামনে আছে ফেসবুকের মাধ্যমে আমরা গোটা পশ্চিমবাংলাতে এই প্রচারটা চালাচ্ছি যে মায়ের মেলা, মায়ের জয়গান, মায়ের নাম প্রচার, এটাতে সবাই দলে দলে সামিল হন, আনন্দ করুন। আপনারা প্রস্তুত কতটা? একদম পুরোপুরি প্রস্তুত আমরা, কমপ্লিটলি। দেখুন, এটা তো সবারই কাছ থেকে চেয়ে ছুঁই হচ্ছে। মেলাটা সর্বাঙ্গীনভাবে একটা শিওর অঞ্চলের কমিটি হয়েছে, একদম অরাজনৈতিক একটা কমিটি। আমরা মানুষের কাছে, প্রত্যেকের কাছে সাহায্য প্রার্থী ছিলাম। প্রত্যেক মানুষ তারা এগিয়ে এসেছেন, সাহায্য করছেন এবং সেই সাহায্যের টাকাতেই আমাদের এই মেলাটা হবে। আপনার নাম, পরিচয়? আমরা বিশ্বজিৎ সেন, আমি এই মেলা কমিটির সভাপতি। এই মায়ের তিথি পূজা যেমন প্রতি বছর হয় সেইভাবেই এবারও ওটা পালন করা হবে এবং এটা 172তম মায়ের তিথি পূজা পালন করা হবে। সে নিয়ে যেমন হয় প্রতি বছর বিশেষ পুজো, হোম, মায়ের বিশেষ ভোগ প্রসাদ ভক্তদের খাওয়ানো, হাজার হাজার ভক্তরা আসবেন। আর এইভাবে ওটা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মধ্যে দিয়ে হবে। এর মধ্যে বিশেষ রয়েছে 2 জন ভালো বক্তা মায়ের বিষয়ে বলবেন, তারা আসছেন। তা সে নিয়ে আমাদের বড় একটা আগ্রহ। ধর্মসভা যেটা বিকেলে 3টার থেকে হবে, সেখানে রহরাতে স্বামী বিবেকানন্দ যে কলেজ আছে তার প্রিন্সিপাল মহারাজ আসবেন, উদ্বোধনের এডিটর মহারাজ আসবেন। এরা বিশেষ একটা ভালো মানে বক্তৃতা দিতে পারেন মায়ের বিষয়ে, তাদেরকে মাধ্যমে এটা হবে। আর সন্ধ্যার সময় যেমন ভজন ইত্যাদি হয় সেসব হবে। তা এটা মাত্র একদিনেরই ব্যাপার। 22শে ডিসেম্বর এবার পড়ছে সেই ডেট। যেমন মায়ের মূল যে প্রথম যে হয়েছিল আবির্ভাব, সেটাও ওই রকমই 22শে ডিসেম্বর ছিল 1853 সালে। তা সে নিয়ে আর আলাদা করে নতুন অবশ্য কিছু নেই, এটা প্রতি বছরের মতনই উদযাপিত হবে। পুজো সকাল 7টার থেকে আরম্ভ হয়ে যাবে, প্রায় 12:30 অবধি হোম ইত্যাদি শেষ হয়ে যাবে। আর ভক্তরা প্রসাদ পেতে আরম্ভ করবেন 11টার থেকে। আর এরপর দুপুর 3টার থেকে ধর্মসভা হবে, তারপর সন্ধ্যা আরতি হবে, তারপরে ভজন গান টান হবে, এই করে এটা শেষ হবে। স্বামী পররূপানন্দ মাতৃমন্দির, জয়রামবাটি।